টোপা না টোপা দেখ 8:30 বাজছে। আমি তো কাজে যাব না, তো তোর জন্য এইসব ঘুম থেকে ওঠাবে করো, বল দেখে শোনো। মুখ টুক ধুয়ে জল টল খাবি, হ্যাঁ জল টলকে পড়তে বসবি, ঠিক আছে? যদি খাবার দেয় ঠিক আছে, আর যদি না দেয় আমাকে ফোন করবি, আমি খাবার নিয়ে আসবো, ঠিক আছে? বুঝলি? ফোনে তো ব্যালেন্স আছে, ফোন করবি আগে। না মুখ টুক ধুয়ে পড়তে বসবে না, ওরকম করলে পড়াশোনা হয় না। শোনো, কখন পড়বি আর কখন খাবি আর কখন বাইরে খেলতে যাবি, কী করে হবে? এখানে বসে যাবি পড়তে। ব্রাশ টাশ করে না, যা। এখন সকাল 8:30 বাজছে, এখনো পর্যন্ত নাক ডেকে সব ঘুমোচ্ছে। এই যে সুপ্রিয়া সিং, সকাল 8:30 বেজে গেছে। আমার সকাল থেকে রেডি হয়ে বাইরে গিয়ে কাজ করা হয়ে গেল। এখনো সুপ্রিয়া সিংয়ের কোনো কাজ নেই, 10টার পরেও তাড়াহুড়ো লেগে যাবে কাজের জন্য। কত ব্যস্ত সে। এখনো ওদের ঘুমোচ্ছে। সকাল হয়ে গেছে পুরো 9:15 বাজে। সূর্যি মামা দায় হামাও। এই 15টা বাজছে, এখন 10টা না বাজলে উঠবে না ঘুম থেকে। এই যে ভিডিও করলে বুক ঢাকা নিয়ে নিচ্ছে, চলো কোনো ব্যাপার না, যা ব্যাপার সব আমি নিজে বলি, সব কিছুই বলে দেবো। ও নিজের মুখ দেখাতে চাইছে না, কিন্তু পরে অবশ্যই দেখাবে, সকাল হোক 10টা বাজুক, তখন আবার ভিডিও করব, তখন আবার ভিডিও করে ওকে দেখাবো আমি। তার সুন্দরী মুখ, তার সোনার শরীর, তার ছুঁয়ে গেলে অসুবিধা হয়। তার 1000টা, এই মেয়ের পেছনে 1000টা ছেলে আছে লাইন দিয়ে, তা আমাকে পাত্তা কেন দেবে? আমার মতো কালো ছেলে, গেঁড়া ছেলে, বুড়ো ছেলে, ল্যাংড়া, আরও কত কি সে আমার তারিফ করেছে। তা আমার মতো ছেলে কি ওকে পাত্তা পাবো কি এইরকম সুন্দরী মেয়ের? কখনোই না। তার জন্য অনেক বড় বড় হ্যান্ডসাম হ্যান্ডসাম টাকা পয়সাওয়ালা ছেলে লাইন দিয়ে পড়ে আছে, কতজনকে রিজেক্ট করে আমার কাছে এসেছে। তাহলে আমার তো গর্ব হওয়া উচিত ওর এইসব বক্তব্য, যে ও আমার কাছে এসেছে। সত্যি আমার গর্ব হচ্ছে যে সে আমার কাছে এসেছে। কোনো ব্যাপার না, ঠিক আছে, ঠিক আছে ফ্রেন্ডস, পরে আবার কথা হবে। আমার কাজের সময় হয়ে গেছে, আমি যাচ্ছি এখন। তো এই হচ্ছে আমি ভিখারি, গরিব মানুষ, আমি রেডি হয়ে গেছি, আমি বেরোবো এখন। সমস্ত ডিটেলস দেখাবো আজকাল সময়ে স্বামী স্ত্রীর সম্পর্ক কেন ডিভোর্স হচ্ছে, কেন সেপারেট হয়ে যাচ্ছে, কেন অশান্তি ঝামেলা হচ্ছে, শুধুমাত্র মেয়েদের কারণে। কি কি ব্যবহার, তাদের চরিত্র কীরকম, মেয়ে তার জন্য ডিভোর্স হচ্ছে, সেগুলো সব তুলে ধরবো। যদি এই ধরনের মেয়ে যদি থাকে কারোর জীবনে,
তাহলে কিন্তু সেই স্বামী স্ত্রী সম্পর্ক কখনোই টিকে থাকবে না বা শান্তিতে থাকবে না, সেপারেট হয়ে যাবে বা ডিভোর্স হয়ে যাবে। টোটাল ডিটেলস আমি আপনাদের সকলকে জানাবো। ধন্যবাদ। এখন বন্ধ বইয়ে সরি এখন ভিডিও করছিলাম, তাই ঘুম ভেঙে গেল তার। এখন ঘুম থেকে ঢাকা খুলে বকবক করতে শুরু করলো, অশান্তির ঝামেলা সকাল সকাল। এখন তার ছেলের চিন্তা, তার নিজের ছেলে মানে প্রথম হাজব্যান্ডের যে তার সন্তান, সে সন্তানের চিন্তা তার, সে টাকা চাইছে। তো আমি কখনো তাকে না বলিনি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেয়েছি, এখনও পর্যন্ত দেয়নি। তাকে আমি বললাম যে তার ছেলের জন্য টাকা পাঠিয়ে দেবো, তো সে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে। তো সে এখন ঢুকে পড়লো ঢাকা নিয়ে, সে এখন কথা বলছে না, কারণ ভিডিওর সামনে সে বলতে চায় না, নিজেকে একদম খুব ভালো মেয়ে দেখাতে চায়। তার যে চরিত্র, সেই চরিত্র সম্পর্কে সব কিছুই আমি ডিটেলসে সবাইকে এবার জানাবো, কারণ এটা আমার জানি এগুলো জানানো উচিত না, বলা উচিত না, পার্সোনাল ব্যাপার। কিন্তু এটা পার্সোনাল নেই, কারণ আমি এত টর্চারিং হচ্ছি মানসিকভাবে, সেটা আর সহ্যের বাইরে। তাহলে এই জিনিস সকলকেই জানানো উচিত। মুখটা তো দেখাও, কী হলো? এই হচ্ছে তার নীতি। সকাল সকাল আমি কাজে বেরোবো, বাবু এখন 9টা পর্যন্ত ঘুমাবে, 10টা পর্যন্ত ঘুমাবে, তা আবার বড় বড় কথা বলে যে আমি কি কাজ করি না, আমি কি কাজ করি না। আরে কাজ তো তোমার কে করোনি, তুমি কাজ করো, কিন্তু 9টা 10টা পর্যন্ত কোন মেয়ে কোন মানুষ ঘুমায় বলো দেখি? তারা কি কাজ করে না? আর তুমি যে বলছো যে গরুর দুধ দেয়, সে গরুর লাথি খেতে হবে, তুমি কি দুধ দিচ্ছ? তোমার লাথি খেতে হবে? বলো, কথা বলছো না কেন, মুখটা দেখাচ্ছ না কেন, লজ্জা পাচ্ছ কেন? সত্যি কথাটা বলো, কী হলো, মুখ বন্ধ হয়ে গেল? এই যে আমার ছেলে এখন ঘুমোচ্ছে, এর জন্য চিন্তা হয়, কারণ আমি না থাকলে ভবিষ্যৎ কী হবে জানি না। এও 9টা পর্যন্ত 10টা পর্যন্ত ঘুমায়, আমি থাকি না, তো একে তো ওঠানোর মতো, পড়তে বসানোর মতো, সব কিছু করার মতো কেউ নেই। সেই ভেবে নিয়ে এসেছিলাম তাকে, কিন্তু ও তো নিজেরটাই বোঝে, নিজের নিজের ছাড়া আর কিছু বোঝে না। এই যে সকাল সকাল উঠে পড়ে নিজের ছেলের চিন্তা হয়ে গেল। তো ভালো জিনিস, তার ছেলেকে চিন্তা করে, কিন্তু যে এটাকে নিজের ছেলে যদি মনে করতো না, ভালো লাগতো।